এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স আর এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। দুটো ফোনের মধ্যে কোনো অন্তর নেই, দুটো ফোনই সমান। এতে আছে A16 বায়োনিক চিপ, এতে আছে A14 বায়োনিক চিপ। দুটোই ডিসপ্লে সমান, দুটোই কোইনমেড গ্লাস প্রোটেকশান আছে। তার মধ্যে হচ্ছে দুটোই, এটার মধ্যে 1 TB স্টোরেজ আছে, এতেও iOS 18 আপডেট আছে, এতেও iOS 18 আপডেট আছে। দুটোর মধ্যে পার্থক্য কিচ্ছু নেই, একটু আধটু পার্থক্য এর মধ্যে আছে। আপনার হচ্ছে 12 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে 12 প্রো ম্যাক্সে আছে, এতে আছে 38 মেগাপিক্সেল ক্যামেরা। এবার আপনাদের একটু ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনারা ডিসিশন নিন। সামনেই যে বড় একটা সেল আসছে, হয়তো 29-30 বা 22-23-এর মধ্যে হয়তো আসতে পারে। এখন যেহেতু ডেট মানে আপনার অ্যাড রিভিল হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ডেটটা ফিক্স হয়নি, খুব শীঘ্রই চলে আসবে। তো তার কেনার আগে এই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আইফোন কোনটা কেনা উচিত আর কোনটা কেনা উচিত নয়। দুটোকেই পজ করে দিই। এবারে আপনাদের একটু 9:16 রেশিওতে আপনাদের ভিডিওটা দেখাই। একসাথেই প্লে করতে হবে, নাহলে পরে আপনারা বুঝতে পারবেন না ভিডিওর কোয়ালিটিটা। এটাও একদম শেষ মাথায়, এটা শেষ মাথায় করে দিলাম। একটু জুম করে দিই। তবে যাই বলেন, এই নচটা কিন্তু সুন্দর, মানে মানিয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এটা 12 প্রো ম্যাক্স, এটা 14 প্রো ম্যাক্স, দুটোই একই জায়গায় দাঁড়িয়ে আছে। দুটোকেই আমি প্লে করব। দুটো ভিডিওই হচ্ছে 20 FPS 4K। আমার দু হাতে দুটো আইফোন 12 প্রো ম্যাক্স এবং 14 প্রো ম্যাক্স। দুটোর কালার কম্বিনেশন দেখতে পারেন, আকাশের কালার দেখতে পারেন, এবং বাড়িটা সাদা কালারের, সেটাও দেখতে পারেন। কতটা ক্লিয়ার একবার দেখুন। গাছের কালারগুলো দেখুন। গাছের পাতা দেখতে পারেন। দুটোর মধ্যে পার্থক্য কিছু আছে কিনা দেখুন। দেখুন আমি ছাদে উঠছি, তাহলে আপনাদের একটু দেখাতে পারবো। আমি একদম পারফেক্ট ক্যামেরা কম্পারিজন করছি আইফোন প্রো ম্যাক্স ভার্সেস আইফোন 14 প্রো ম্যাক্স। দেখতে পাচ্ছেন রোদ, এখানে একটু ছাওয়া, মানে যেহেতু আমার ছাদে সেট দেওয়া আছে। দুটোর মধ্যে কালার দেখতে পারেন কোনো পার্থক্য আছে কি না। হ্যাঁ, আইফোন 12 প্রো একটু জুম করেছে, সেখানে ডাইনামিক রেঞ্জটা কিন্তু একটু বেশি আছে
14 প্রো ম্যাক্সে দেখতেই পাচ্ছেন। আমি একই জায়গায় ধরে আছি, দেখুন, তাহলেই বুঝতে পারবেন। মানে একটি জুম টাইপের ভিডিও করে 12 প্রো ম্যাক্স, যেহেতু এতে 12 মেগাপিক্সেল আর 14 প্রো ম্যাক্স 48 মেগাপিক্সেল ক্যামেরা। যদি আপনাদের দেখুন, আমি যদি দেখুন অটো ফোকাসটা দেখুন একবার, জবা ফুল ঝাউ গাছ, জবা ফুল ঝাউ গাছ। ভিডিওগ্রাফি নিয়ে কোনো কথা কিন্তু হবে না আইফোনের ব্যাপারে। আমার কাছে দুটোই টপ লেভেলের ফোন রয়েছে, যদিও পুরনো, 5 বছর পুরনো, 2 বছর পুরনো। 5 বছর পুরনো 12 প্রো ম্যাক্স, আর 14 প্রো ম্যাক্স হচ্ছে 2 বছর পুরনো। রিলিজ ডেট হচ্ছে 2020 সালে আইফোন 12 প্রো ম্যাক্স, এবং 14 প্রো ম্যাক্স হচ্ছে 2022 সালে। দুটোর মধ্যে কালার দেখুন, আকাশের কালার দেখতে পারেন আপনারা। টবের কালার আমি খালি চোখে তা দেখছি, ভিডিওতেও কিন্তু আমি সেই দেখছি। দুটোর মধ্যে কোনো পার্থক্য আমি আপনাদের একটু হেঁটে দেখাচ্ছি, আপনার স্টেবিলটাও এর মধ্যে বুঝে যাবেন কতটা স্টেবল আছে দুটো ফোনের মধ্যে। দেখুন একবার ডাইনামিক রেঞ্জটা একবার দেখুন। 1x ভিডিও হচ্ছে, কিন্তু বারবার বলছি 1x ভিডিও হচ্ছে। আপনার সূর্যটাকেও দেখতে পারেন, কে ভালো ক্যাপচার করেছে। আমার মনে হচ্ছে ভালো ক্যাপচার করেছে সূর্যটাকে 14 প্রো ম্যাক্সই মনে হচ্ছে, যদিও আমার দিকে রোদ রয়েছে বলে আমি বুঝতে পারছি না, ক্যামেরার দিকে তাকাতে পারছি না। আচ্ছা, এবার আমি স্টেবলটা আপনাদের একটু দেখাই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে হেঁটে হেঁটে জোরে হাঁটছি, মানে নর্মালের থেকে একটু জোরে, যাতে আপনারা স্টেবলটা বুঝতে পারেন যে স্টেবলটা কেমন আছে, কোন ভিডিওটাতে ফোনেতে আর কি স্টেবলটা ভালো আছে, বুঝতে পারছেন। আপনাদের যদি এই দুটোকে দেখাই, দুটো রোদে আছে, দেখুন রোদেই আছে গাছটা, দেখুন দুটো কিন্তু পাশাপাশি। কালারটা দেখতে পারেন, এতে কালারটা আরও ভালো বুঝতে পারবেন আপনারা যে কোনটাতে ভালো কালার নিচ্ছে। এখানে সবুজ কালারটা দেখুন, কোনো পার্থক্য পাচ্ছেন? আমি একটা কথা, যদি শোনেন আমার এবার বিগ বিলিয়ন বা গেস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে যদি আমার কথা শোনেন, আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্স এইটা কিনুন, আপনাদের পয়সা উসুল হয়ে যাবে সব দিক থেকে। ব্যাটারি, ক্যামেরা, তারপরে শো অফ, হ্যান্ডি হ্যান্ডি ফোন, তারপরে হচ্ছে আপনার ফিলিং হ্যান্ড, একদম সব কিছু টপ নচ পেয়ে যাবেন। বেশি পয়সা খরচা করবেন না। আমি আমাদের পয়সা বাঁচানোর চেষ্টা করছি, আমি দুটো ফোন ইউজ করছি, দুটো ফোনের ইউজ করেই আমি বলছি বেশি পয়সা দিয়ে খরচা করে কোনো লাভ নেই। আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্স নিন আপনারা, 60, 65, 70 হাজারের মধ্যে পেয়ে যাবেন। বেস্ট ফোন কিন্তু এখনও টপ নচ। দেখুন দুটো পাশাপাশি দেখেই বুঝতে পারছেন আপনারা, কোনো পার্থক্য কিচ্ছু পাবেন না। তো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিও করা, যাতে আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো মানে উপকারে যাতে আসে, আপনাদের যদি পয়সা কিছুটা হলেও বাঁচাতে পারি, আমার মূল উদ্দেশ্য। তার জন্য আমি এই ভিডিও করে আপনাদের জানাচ্ছি যে কোন ফোনটা কিনবেন, কোন ফোনটা কিনবেন না। দেখুন আমি আইফোন 12 প্রো ম্যাক্স অনেক দিন ধরে ইউজ করছি, কোনো ব্যাপার না, বিন্দাস ইউজ করছি আমি। আমাদের যেহেতু ওটা অনেক দিন হয়ে গেছে, ব্যাটারি তাও 91% ব্যাটারি ব্যাকআপ আছে। আপনারা যে যত্ন করে করেন, ভিডিওগ্রাফি শুধু যদি করেন, কোনো অসুবিধা নেই। বহুদিন পর্যন্ত আপনারা ফোনটাকে চালাতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন 2-3 বছর পরে, যার রিসেল ভ্যালু আপনারা ভালো পরিমাণ টাকা পাবেন। আপনারা জানেন যে আইফোনেরই একমাত্র ফোন যেটা রিসেল ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণে আছে। এখানে যদি আপনাকে দেখাই,
এটাতে অটো ফোকাস, দেখুন এটাতে অটো ফোকাস কিন্তু 12 প্রো ম্যাক্সে কি সুন্দর করেছে, এখানে কিন্তু সেই তুলনায় অটো ফোকাসটা কিন্তু করেনি 14 প্রো ম্যাক্স। এখনও না, অটো ফোকাস করাতেও চাইছি আমি, তবুও কিন্তু হচ্ছে না অটো ফোকাসটা, কেন জানি না। এত দূরে নিলে তবে একটু মনে হচ্ছে, কাছে নিলে কিন্তু হচ্ছে না। চলুন এবার অন্য কিছু আপনাদের একটু দেখাই, আপনাদের একটু পাখি দেখাই। এখন তো আপডেট হওয়ার পর তো এখন পজ বাটন দিয়ে দিয়েছে, যার জন্য এখন আর ভিডিও না কেটে আপনারা ডাইরেক্ট আমরা পজ করতে পারছি। আচ্ছা, একটু জুম করে দিই। এখানে যদি জুম যদি আমি 12 প্রো ম্যাক্সে যদি RIX করি, আর এখানেও যদি আমি RIX করে দিই RIX, এবার দেখুন তারা একটু করে দিই, দেখুন এবার জুম করেছি আমি RIX। এর বেশি জুম করার আর দরকার পড়ে না, এর বেশি জুম করলেই কিন্তু মানে ডিজিটাল হয়ে যাবে, সেটা ছবি ভালো আসবে না। এত জুমের দরকার নেই, দেখতে পাচ্ছেন স্মুথ চলছে। কিন্তু আমি এই ক্যামেরাতে স্মুথ চলছে, কিন্তু 12 প্রো ম্যাক্স সেই তুলনায় একটু কেটে যাচ্ছে মনে হচ্ছে 14 প্রো ম্যাক্স। আমি মানে আর কি মোবাইলের দিকে তাকিয়ে বলছি, দেখলেন। এবার চলুন একটু অন্য কিছু ভিডিও এবার আপনাদের দেখাই। 1x করে দিই, এটাও 1x করে দিই, ব্যাস। চলুন এবার দেখাই। এবার বলুন আপনারা কোন মোবাইলটা কিনবেন। দুটোরই বাড়িগুলো দেখতে পাচ্ছেন। পয়সা বাঁচিয়ে 5 বছর আগেকার ফোন কিনবেন, না বেশি পয়সা দিয়ে একটু আপডেটেড ফোন কিনবেন। পার্থক্য একটু আধটু, খুব একটা পার্থক্য কিন্তু নেই, আপনারা জানেন। দেখুন একবার, একদম পারফেক্ট যাকে বলে ক্যামেরা কম্প্যারিজন যেটাকে বলে, সেটাই করছি আমি। একদম ন্যাচারাল দিনের বেলায়, স্পষ্ট বুঝতে পারছেন, কোনো পার্থক্য আপনারা পাবেন না। দেখুন যদি আপনারা ভিডিওটা ঠিকঠাক করে, মানে ভিডিও সেটিংটা আর অ্যাঙ্গেল যদি মেনটেন ঠিকঠাক করে করতে পারেন, আপনাদের মতো বেস্ট ভিডিও কোয়ালিটি কেউ দিতে পারবে না। অটো ফোকাসের একটু সমস্যা কিন্তু আছে 14 প্রো ম্যাক্সে, আমি এটা খেয়াল করেছি। সেটা 12 প্রো ম্যাক্সে কিন্তু সেই সমস্যাটা নেই, একদম অরিজিনালটাই ক্যাচ করে। তো এই ছিল আমার একটা ভিডিও, ক্যামেরা কম্প্যারিজন আইফোন 12 প্রো ম্যাক্স ভার্সেস আইফোন 14 প্রো ম্যাক্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।